সাফল্যের যে সংজ্ঞা আমাদেরকে শেখানো হয় এটা চূড়ান্ত সংজ্ঞা নয়, ওইটাই সাফল্যের চূড়ান্ত সংজ্ঞা। পৃথিবীতে আমার অনেক ক্ষমতা আছে, জান্নাত না লাভ করতে পারলে কোনো লাভ নাই। দুনিয়াতে আমি অনেক বড় আলখাল্লা পরে আলেম টাইটেল নিয়ে বসে আছি, জান্নাতে ঢুকতে না পারলে আমি সফল না। দুনিয়াতে আমাকে মানুষ অনেক বড় কিছু বলছেন, এই যে মুফাসসিরে কোরআন, হাবি জাবি ইত্যাদি ইত্যাদি, এগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমরা তালেবে ইলম, জ্ঞানের ছাত্র, জান্নাতে ঢুকতে না পারি এগুলো কিছুই না আমার জন্য। দুনিয়াতে আপনাকে অনেক বড় অর্থনীতিবিদ বলা হচ্ছে, বুদ্ধিজীবী, বিশাল কিছু, আপনি একদম ক্ষমতাধর, হ্যাঁ, বিশ্ব নেতা, জান্নাতে ঢুকতে না পারলে আপনি ব্যর্থ। জান্নাতে ঢুকতে না পারলে আপনি খবর আছে, এই পুলসিরাত পার না হতে পারলেই সমস্যা আছে, শেষ, সব শেষ। ফেরাউনের কথা মনে করেন, কত বড় প্রতাপশালী, এক হুকুমে সারা বিশ্ব জয় করে ফেলে, শেষ, ও যাইতে পারবে না জান্নাতেও, শেষ। আর এখানে একজন ভ্যান চালক বেচারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, সাধ্যমতো দান সদকা করে, হালাল খায়, মরে গেলে যদি জান্নাতে চলে যায় ও সফল ইনশাআল্লাহ। একজন মুদির দোকানদার, কৃষক, আমাদের এই মিসকিন ভাই, গরিব মানুষ, কৃষি কাজ করে খায়, ব্যবসা করে খায়, ঠিক আছে, মানুষ ভালো মন্দ মনে করে না, মানুষ মনে করে সমাজের কোনো স্ট্যাটাস নাই, দাম নাই, ওর কথা কেউ শোনে না, ও বিয়ের প্রস্তাব দিলে কেউ গ্রহণ করে না, মরে গেলে যদি জান্নাতে যায় ও সফল ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন।